আজকে নতুন একটা আইটেমের পিঠা আপনাদের আপা তৈরি করতেছে। সেই পিঠা তৈরি করতে লাগবে এরকমের দুটো ডিম, আচার সেমাই। তো এই দুটো সেমাই দিয়ে আজকে কিভাবে আপনাদের আপা একটা নাস্তার আইটেম ঘরে তৈরি করে, সুন্দর একটি আইটেম আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন, খেতে পারেন। চমৎকার একটি আইটেম আমরা আজকে প্রস্তুত করব। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি, কিভাবে আমরা এই সেমাই এবং ডিম দিয়ে নাস্তার আইটেমটা তৈরি করি। তো বিকেলে নাস্তার আয়োজন, সন্ধ্যার পরে নাস্তার আয়োজন নিয়ে আপনাদের রেডি হলো। মোটামুটি শর্ট ভিডিও দিব আর কি। শর্ট ভিডিওই আয়োজনের আইটেমটা হবে কি একটু বলো তো শুনি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে বিকালে একটা নাস্তা তৈরি করি, সন্ধ্যার পর একটা নাস্তা তৈরি করতেছে। আপনার ভাইয়া চলে আসছে, তো চিন্তা করলাম ঘরে ঈদের লাচ্ছা সেমাই আছে, ডিম আছে, চিনি আছে ঘরে, যেহেতু আর কোনো চিন্তা নাই। তো মোটামুটি একটা ছোটোখাটো পিঠা আকারে তৈরি করি বা বিস্কিট জাতীয় তৈরি করি, এই হচ্ছে আপনার সাথে শেয়ার করা। তো প্রথমে আপনাদের, আমার তো আর মাপটা করি না, আমি মেজারমেন্ট কাপ টাপ দিয়ে আমার আন্দাজ মতো আমি সেদিন আমি আসলে ট্রাই করছিলাম বাসায় একটা ডিম দিয়ে। তো মোটামুটি 14-13টা ডিম পিঠা হয়েছে, বিস্কিট পিঠা। তো আজকে আমি 2টা ডিম নিব। তো 2টা ডিমের আইডিয়া তো আমার কাছে তেমন নাই। আমার আসলে আমি কোনো কাপ টাপ দিয়ে মাপি টাপি না। সেমাইটা প্রথমে একটু গুঁড়ি করে নিতেছি, তারপরে আমি লাস্টে মানে প্রথমে তো আমি গুঁড়ি করে নিলাম, পরে আমি কমাই নিব, পরে আস্তে আস্তে 2টা ডিম ভেঙে যতটুকু লাগে অতটুকু পরিমাণ দিব। তো দেখি কি করা যায়। তো শুনলেন প্রসেস বা প্রক্রিয়াটা। তো চলো দেখি কিভাবে তৈরি হয়, কিভাবে কি করা হয়। তো কাজী ব্লগসের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো না টেনে টেনে ভিডিওটা দেখবেন অবশ্যই, আশা করি। তো আমাদের ঈদের সময় মাশাআল্লাহ অনেক ছিল, দেখছেন মনে হয়, যারা আমাদের ভিডিও দেখছেন, যারা না দেখছেন তারা বুঝবেন না, অনেক সময় রয়ে ছিল। তো এই পর্যন্ত আমার দেখানো আছে, তো ঘরে কাজে লাগাই সব। আমার মোটামুটি সেমাই একটু নিছি আমার মতো করে। এখন আমি নিয়ে নেব ডিম। ডিমটা আমি ফাটিয়ে নিলাম, ওর মাথা ফাটিয়ে দিলাম ডিমের। এই আবার একটা ফাটাই নেই, এই দুটো ডিম দিয়ে দুটো ডিম দিয়ে আগে আমি একটু এটা মানে মাখিয়ে নিই, কারণ আমার সেমাই মাপটা বুঝতে হবে। ডিমের পানি ছেড়ে দিলে তো সেমাই মাপ বোঝা যাবে না। আর আলাদা কোনো তেল বা পানি বা কোনো কিছু ব্যবহার করা যাবে না। পারলে আপনারা একটুখানি লিকুইড দুধ বা গুঁড়া দিতে পারেন, যেহেতু সেটা লিকুইড বুঝা, কারণ এখানে আমার লিকুইড দুধ লাগবে না ইনশাল্লাহ। যদি পানি কম হয় বা ডিম অনেকে কম থাকে তখন একটু দুধ দিলেও হয়, আর দুধ দিলে আসলে ঘ্রাণ আসে। তো দেখতে পাচ্ছেন সবই তো লাগলো আস্তে আস্তে, যাই হোক। না মাপ তো নাই, এটা তো বললাম আমি দর্শকদের, যার যার মাপ অনুযায়ী নেবেন, যার যার মানুষ অনুযায়ী তৈরি করবেন। কেউ 2টা, কেউ 1টা, কেউ ছাড়া ডিমটা করতে পারেন। তো আমার ডিমের লিকুইড হয়ে গেছে, আমি এখন চিনি দিব। প্যানে তেল দিয়ে দিলাম, আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর চিনি হচ্ছে যা যা নিয়ম অনুযায়ী চিনি খাবেন, কারণ আমরা চিনি বেশি খাই। আমরা মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি একটু বেশি খাই। আর বিস্কিট পিঠা, পায়েস, এগুলোতে চিনি দরকারও পড়ে। ডিমের জন্য কালারটা একটু কুসুম কুসুম কালারই নিছে। তো আমার মুড পাকানো হয়ে গেছে, মানে এটা খামিটা হয়ে গেছে। এখন আমি এটা আইস বরফের টাইসদানি বা আইস বক্স আর একটা কৌটার মুখা নিয়ে নিয়েছি, যে যেরকম শেপে দেন দিতে পারেন, সমস্যা নাই। তো এই যে বিসমিল্লাহ ভরে নিলাম, মুট করি না, যার যেরকম ইচ্ছা। জাস্ট এটা ডিজাইন করার জন্য এরকম দিয়ে নিচ্ছি, কিউব কিউব আর কি, গোল এটা শেপ অনুযায়ী। এটা যেরকম আছে এরকম। তো এটা যেরকম আছে এরকম দেওয়ার পর পাট্টিগুলো ফেলে দিবেন, মানে ঝেড়ে দিবেন, হয়ে যাবে। সেটা নিতে হবে দিয়ে। সুন্দর সুন্দর। এখন তো এখান থেকে ডিজাইন বোঝা যাবে না, তাই না? যাবে, এখনই বোঝা যাবে। ভালো লাগে না?
না। ও মানে ভিতরে এই যে গোল, তারপরে লাভ চিহ্ন, স্টার চিহ্ন, চাইট কোনা, বিভিন্ন রকমের ডিজাইন আছে। ও বুঝতে পারি নাই তো, এখন না ডিজাইনটা দেখা যায় দেওয়ার পরে। এটা ভাজা হয়ে গেছে। আপনারা আসলে এটা অল্প আঁচে ভাজবেন। আর আমার ছেলে একটু পোড়া পোড়া হলে ঘ্রাণ নাকি ভালো লাগে ওর কাছে। যাক, যেরকম যেরকম খাচ্ছি এরকম দেখাইলাম। এই যে মচমচে কুরকুরে পিঠা হয়ে গেল, একদম মচমচে। এবং ভিতরটা এত জুসি থাকে, উপরে কিন্তু মচমচে, ভিতরটা এত জুসের মতো বের হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অনেকেই বলেন যে আমাদেরকে খাওয়ান না, নিজেরা তৈরি করেন। ঠিক আছে, খাওয়ানো সবাইকে না, না, সম্ভব না, না, যারা যারা ভিডিও দেখে। ভিডিও করে তাদের দেখ, মানে টিভিতেও নাটক সিনেমা সবাই দেখে, মানে ক্যামেরার পিছনে যারা থাকে তারা দেখতে ইউটিউবে পারে না। যারা রেসিপি দেখায় তাদের দেখানোর উদ্দেশ্যই যে কে কি বানায়, কিভাবে তৈরি করে, কার কি রকমের মেদা আইটেম তৈরি করা হয়, এটা ব্যবহার করে দেখানো। তবে ইনশাল্লাহ খাওয়াবো, আমাদের ব্লগটা রান করুক। যারা আমাদের নিকটতম আত্মীয় স্বজন বা আমাদের ভালো মন্দ ভাই বোনেরা দেখা খাওয়া যাবে, তাই না? অবশ্যই, কারণ সেটা হলো যে আমরা এই আইটেমটা নতুন একটা সিস্টেম, এটা আমরা আইটেমটা দেখাইলাম, এটা অনেকে এইভাবে তৈরি করে আমাদের ভিডিও দেখে কীভাবে তৈরি করলাম, এভাবে তৈরি করে প্রস্তুত করে খাবেন। তো যাই হোক, আশা করি অবশ্যই ভালো লাগবে এবং অনেক মজার একটা আইটেম। তো এই যে ভাজা হচ্ছে, এখন এটা ডিমের সাথে এটা থামবে না, এটা। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো এটা। যাও। তো এইভাবে তৈরি হতে থাকুক। আর দেখাবো না, আর বাকিটা আমরা ঘরে চলুন, বাকি ভিডিও আমরা সামনে ইনশাল্লাহ দেখাবো। তৈরি করে নিয়ে আসলাম দুটো ডিম আর কিছু সেমাই, কাঁচা সেমাই দিয়ে যে আইটেমটা তৈরি করে ছিল সেই পাকোড়া কি বলা যায়? এটা হচ্ছে পিঠা। পিঠা। সেমাই সেমাই ডিমের চিনি পিঠা। ডিম দিয়ে পিঠা তৈরি করা হয়েছে তেলে ভেজে। এটা একটু সাদা সাদা রাখা হয়েছে, এটা পোড়া পোড়া। আবার এটা একটু কালো করা হয়েছে না, বেশি। ও পোড়াটা পছন্দ করে। পুরো হ্যাঁ, আবার একটু পুরো মশমশাটা বেশি ভালো খায়। মশমশা এটাও কিন্তু মশমশা। তো খেয়ে দেখি এখন। এই যে দেখুন কত সুন্দর কিউব। বিসমিল্লাহ। উপরে কুরকুরে, ভিতরে জুস। দেখুন একেবারে কত সুন্দর, বাংলে বোঝা যায়। দেখেন সুন্দর ভাজা হয়েছে, মাশাল্লাহ। স্বাদও অনেক সুন্দর লাগে। সামান্য কিছু, এটা একমাত্র ওই যে সেমাই, দুটো ডিম আর তেল দিয়ে বাসছে। এত সুন্দর টেস্ট হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়ে অনেক স্বাদ লাগলো, মজা পেলাম। তো আমাদের এই ভিডিওটা আপনারা না টেনে টেনে দেখার চেষ্টা করবেন সবাই। নতুন যারা দেখবেন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বিদায় নেওয়ার পালা বন্ধুরা, বিদায় নিয়ে নিয়েছি ছোটো এই ভিডিওটি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।